দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের পর্বের মূল আলোচ্য বিষয় হলো আঙ্গুর গাছের ওয়াই শেপ অথবা টি শেপ দেওয়া। আমরা যেটাই জানি ওয়াই শেপ এবং টি শেপ প্রায় একই, সেম টু সেম, বা বিভিন্ন নামে হয়তো বিভিন্ন পরিচয় করিয়ে দেন, তবে মূলত শেপটা একই। আমরা টি শেপ থেকে এইচ ফাউন্ডেশন করতে পারি, অথবা ওয়াই শেপ থেকে এইচ ফাউন্ডেশন করতে পারি, অথবা টি শেপ বা ওয়াই শেপ দিয়েও আমরা আঙ্গুর বাণিজ্যিকভাবে বা শৌখিনভাবে আমরা চাষ করতে পারি। সেটা আপনার ব্যক্তিগত বিষয়, যেটা আপনার কাছে সহজ মনে হয়, উচ্চ ফলনশীল মনে হয়, বিভিন্নভাবে ট্রাই করতে পারেন। তবে আমরা আজকে এইচ ফাউন্ডেশন যখন আমরা করব একটা গাছের, তখন কিন্তু অনেক সময় লাগে। সেটি পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে এইচ ফাউন্ডেশন করব। এখন আমরা আপাতত দেখাবো, আপনি যদি এইচ ফাউন্ডেশন করেন গাছ, আঙ্গুর গাছ, তাহলে কিন্তু আপনার গাছ একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। কি স্ট্রাকচারে নিয়ে আসতে হবে? প্রথমে ফার্স্ট টাইম আপনাদেরকে ওয়াই শেপ অথবা টি শেপ দিতে হবে। আমি দুইটা একটা বাদ দিলাম। ফার্স্ট টাইম আমরা যেটা সহজে বুঝি, আমরা ওয়াই শেপ দিব, সরি আপনার টি শেপ দিব। টি শেপটা কি? টি শেপটা হলো এই যে আমার এটা হলো মূল তার, এদিকে একটা ডাল চলে যাবে, এদিকে একটা ডাল চলে যাবে। কোন দুইটা ডাল চলে যাবে? এই যে এখান থেকে একটা কুশি বের হয়েছে, এখান থেকে একটা চলে যাবে, এই যে এই কুশিটা আছে এখান থেকে একটা চলে যাবে। দেখুন এই যে আমার এই একটা গাছ, এই যে আমার গোড়া গাছের এই গোড়া থেকে ধরেন এই পর্যন্ত একটা ডাল বা একটা গাছ বা রেখা বলেন, যখন আমার এখান থেকে একটা যাবে ওপর দিয়ে যাবে, এটা কিন্তু পুরা টি হয়ে যাবে, পুরা টি শেপ হয়ে যাবে। এটা এই জন্য আমরা বলে থাকি এটাকে টি শেপ। তাছাড়া এটার বিশেষত্ব কিছু নাই, এটা আমরা নামকরণ বা মানুষের বোঝার স্বার্থে এটাকে টি শেপ বলা হয়েছে। যাই হোক, আজকে আমরা দেখাবো আপনাদের কীভাবে আপনারা টি শেপে রূপান্তরিত করবেন এবং কেন করবেন। আসুন আমরা দেখাই। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনার গাছগুলা, আমি একা ভিডিও করি যার কারণে একটু দেখতে সমস্যা, যাই হোক একটু কনসিডার করে নিন। এই যে এখানে আমার এই যে গাছের গোড়া, এটা এখান থেকে এই যে পিলার, এবং এটা হলো আমার মূল তার। আমি এখানেই টি শেপটা দিব, এটার উপরে রেখেই টি শেপ দিব। এখন কি করণীয় আমাদের? এখন করণীয় এই যে তারটা দেখতে পাচ্ছেন, তারের উপরের অংশ যতটুকু হয়েছে আমরা কেটে দিব। এই যে যদি আপনি টি শেপ দিতে চান তাহলে কেটে দিতে হবে। এবং কোথা থেকে কেটে দিব? এই যে ঠিক তারের বরাবর, ঠিক সেম টু সেম। এটা খেয়াল করেন, এই যে তারটা দেখতে পাচ্ছেন, তারের নিচ থেকে একটা গিট, তার এই যে এই তার এবং এই পর্যন্ত তো আমার গাছ উঠে গেল, এই একটা তারের নিচ থেকে একটা গিট রাখবেন, একটা গিট, এই গিটটা রাখবেন। এবং এটার উপর থেকে, এখান থেকে কিন্তু দুইটা বাট কুশি বের হবে না, এখান থেকে একটাই বের হবে। এখন এটা থেকেই, এটার উপরে থেকে আমি বলি আর একটু সহজ ভাষায়, হয়তো বুঝতে একটু কষ্ট হবে। এই যে একটা তার, এই তারের উপরের থেকে একটা গিট রাখবো এবং তারের নিচ থেকে একটা গিট রাখবো। তাহলে গিট রাখলে কী হবে? এই যে আমরা এই যে দেখুন এখান থেকে উপরের অংশ, যে উপর থেকে যে তার এই যে এখানে একটা গিট আছে, এই যে এই পাশ দিয়ে এটা রাখবো। এই পাশ দিয়ে রাখায় আমরা কি করবো? এটা আমরা এখান থেকে কেটে দিলাম, এই যে হয়ে গেল। এখানে কিন্তু অসংখ্য ডাল ছিল, এই যে অসংখ্য ডাল ছিল, কিন্তু আমরা রাখবো না। এখন দেখুন এটা টি শেপ হয়ে যাবে। কীভাবে হবে আমি একটু বোঝাই। এই যে এটা কিন্তু এবারে টি শেপ হয়ে যাবে। কীভাবে হবে? এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা এদিকে চলে যাবে, যখন আস্তে আস্তে ম্যাচিউরড হবে এই ডালটা এদিকে বরাবর চলে যাবে। এবং এখান থেকে একটা যে ডালটা দেখতে পাচ্ছেন, এই যে এই কুশিটা এটা এখান দিয়ে চলে যাবে। এবার দুইটা ডাল যখন বড় হবে, ম্যাচিউরড হবে, এটা বেয়ে চলে যাবে, তখন আমাদের গাছ টি শেপ হয়ে যাবে। তখন আমরা দেখাবো আপনাদের কীভাবে হয়েছে। এবার আমাদের নিচে করণীয় কি? এই যে যতগুলো কুশি আছে, এই যে একটা কুশি এবং একটা কুশি রেখে নিচে যতগুলো কুশি আছে আমরা সব ভেঙে দেব। আমি আগে দেখিয়েছিলাম, এগুলো রাখেন, গাছের গ্রোথ কমে যাবে। আমরা কেটে দিলাম, এটাই বলি টি শেপ। এই যে এভাবে আপনার টি শেপ রূপান্তরিত করতে পারেন। এখন ভাবতে পারেন আমাদের এই যে এত বড় ডালা কেটে দিলাম, এটা কষ্ট হচ্ছে, কিন্তু এটা হলো আপনার গাছের উপকারী। একদিকে আপনার রিকাট হয়ে গেল, আর একদিকে আপনার টি শেপ
হয়ে গেল। এভাবে যদি আপনারা করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এবং এটা হলো মূলত বাণিজ্যিকভাবে আমরা করে থাকি এইভাবে এই টি শেপটা। যাই হোক, আজকের পর্ব দর্শক বন্ধুরা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।